মেকআপ আর্টিস্ট আমার চেয়ে বেশি পেমেন্ট পেত। ৮০ দশকের এক গল্প বললেন মিঠুন চক্রবর্তী। শূন্য থেকে শুরু করে আজ তিনি সুপারস্টার। তার কারিশমা আজও অমলিন। তবে কলকাতা থেকে মুম্বাই এই সুদূর যাত্রাপথে মোটেই সহজ ছিল না তার। হাতপেটা খাবার থেকে শুরু করে নিদ্রাহীন রাত, সেই সব যদিও আজ অতীত। তবু সম্প্রতি তিনি মুখ খুললেন তার ৮০ দশকের পারিশ্রমিক নিয়ে। সাল ১৯৭৯। বাসু চ্যাটার্জির প্রেম বিবাহতে তিনি অভিনয় করেছিলেন। সে সময় গাড়ি ছিল না তার। আর পারিশ্রমিক? মিঠুন দা জানিয়েছিলেন তার মেকআপ আর্টিস্টও তার চেয়ে বেশি পারিশ্রমিক পেত। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে মিঠুন বলেন, ওই ছবির জন্য আমি ৫,০০০ টাকা পাই, আর ওরা পেয়েছিল ৭,৫০০ টাকা করে। তার কথায় ৭৫ টাকার একটা ঘরে ভাড়া থাকতাম। একটা ট্রাউজার আর দুটো শার্ট ছিল। কোনো ক্রমে দুটো জুতো জোগাড় করতে পেরেছিলাম। সে সময় অবশ্য মৃগয়ার জন্য জাতীয় পুরস্কার পেয়ে গিয়েছেন মিঠুন। কিন্তু ইন্ডাস্ট্রির তখনও তাকে আপন করেনি। মিঠুন যোগ করেন, এক বড় বাপের পরিচালক আমায় একবার বলেন আমি যদি হিরো হই তবে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিবেন। পরে যদিও আমার সঙ্গে তিনি এই ছবি করেন, আর সেই ছবিও সুপারহিট হয়, কিন্তু কখনো আমি তাকে অশ্রদ্ধা করিনি। ১৯৮২ সালে বড় ব্রেক পান মিঠুন। মুক্তি পায় ডিস্কো ড্যান্সার। এরপর যদিও তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার ডিস্কো ড্যান্সার রীতিমতো ভয় ধরিয়ে দেয় প্রথম সারির অভিনেতাদেরও। নিজের যোগ্যতায় মুম্বাই গিয়ে সাফল্য অর্জন করেছিলেন তিনি। তবে নিজের শেকড় তিনি ভুলে যাননি। তাই বরাবরই ফিরে এসেছেন বাংলার ছবিতে। তাকে দেখা গিয়েছে ছোট পর্দায় বিচারকের ভূমিকাতেও। বাংলাদেশে বহু বছর পর এক ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও হাতে রয়েছে বাপ। এই ছবিতে মিঠুন ছাড়াও থাকবেন সানি দেওল, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ।